আসসালামু আলাইকুম। এটি আমার দ্বিতীয় প্রজেক্ট। এর আগে আমি আমার প্রথম পুকুরের ভিডিও দিয়েছি, আপনারা সেটি দেখতে পারেন। এটি মূলত আবাদি জমি ছিল। প্রথম প্রজেক্ট করার পর চিন্তা ভাবনা করি রাস্তার পাশে এই জমিটা পুকুর বানাবো। বাসায় কথা বলার পর রাজি হলে আমি এই জমিটা পুকুর করা শুরু করি। কিন্তু এই জমির একটা সমস্যা ছিল, বর্ষাকালে এই জমির আশপাশের জমির পানি জমির মধ্য দিয়ে বিলে চলে যেত। সাধারণত এই পানি আগেই অন্য দিক দিয়ে বের করে দেওয়ার রাস্তা করা উচিত ছিল। মূলত ভাবছিলাম এর সময় যেহেতু ধান কাটার সময় বা গ্রাম বাংলায় ভাষায় মাটাকাটির সময় সাধারণত গ্রামের লোকজন অনেক ব্যস্ত থাকে, তাই চিন্তা ভাবনা করছিলাম যে ধান কাটাকাটির শেষে পানি বের করে দেওয়ার রাস্তা বের করে দেব। কিন্তু হঠাৎ করে এত আবহাওয়া খারাপ হয় যে টানা 3-4 দিন থেমে থেমে মুষলধারে বৃষ্টি হয়। এতে পানি বের করে রাস্তা করার সুযোগ পাচ্ছিলাম না। কিন্তু আশপাশের পানির সব এই পুকুরে নেমে আসতে শুরু করায় এর সময় ব্রিজের মুখে যে মাটি দিয়ে রাখছিলাম তা ভেঙে যাইতেছিল। তখন এই বৃষ্টিতে ভিজে পানি বের করে দেওয়ার রাস্তা বের করার শুরু করলাম। ব্রিজের মুখে বানা দিয়ে নেট দিয়ে পানি বের করার ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু পানির চাপ এত বেশি যে বানা বা নেট কোনোভাবেই টিকছিল না। তখন আবার ডাবল করে বানা দিয়ে খুঁটি দিয়ে মাছগুলোকে রক্ষা করার চেষ্টা করতেছিলাম, কিন্তু তারপরও কিছু মাছ বের হয়ে গেছে। 4 দিন পর যখন আকাশ ভালো হয়, পানি নেমে যায়, শেষ হয়, তখন ভাবলাম আর দেরি করা সম্ভব না। তখন পাশের জমি থেকে পানি বের করার জন্য 8 ইঞ্চি পাইপ বসাই এবং পুকুরের পানি বের করে দেওয়ার জন্য 6 ইঞ্চি পাইপ 4 ফুট করে কেটে বসাই এবং ব্রিজের মুখে ছোট একটা চেম্বার করে 10 ইঞ্চি গাঁথনি দেই। এর জন্য দোয়া করবেন এবং আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন যেন আল্লাহর রহমতে সফল হতে পারে।